হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আগে বলো, এই শীতে তোমরা কেমন আছো? শীতে তো প্রায় জমে যাওয়ার মতো অবস্থা, এবং আমরা সবাই জানি আগামী দিনে আরও ঠান্ডা পড়তে চলেছে। জানুয়ারি মাসে তো সেই চরম ঠান্ডাটা পড়বে, কাঁপিয়ে দেওয়ার মতো। তো যাই হোক, শীত আর গ্রীষ্ম আর বর্ষা যাই হোক, আমাকে তো বা আমাদের প্রত্যেকে রেগুলার লাইফের যে ডেলি কাজগুলো সেগুলো তো আমাদের করতেই হয়। তো সেরকম আমিও দেখো মেয়েকে স্কুলের জন্য রেডি করছি। এখন ও নতুন একটা শুরু করেছে যে আমাকে মানে দুই দিকে চুল বেঁধে দিতে হবে, আর এটা করতে গেলে না অনেক সময় লাগে। প্রথমত ও চুলটা ভালো করে আঁচড়ায় না, সকালবেলায় স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন ওই চুলটাকে আমাকে আঁচড়াতেই অনেকটা টাইম লাগে। তারপরে এই ঝুটি করতে মানে আমার এটি কাজটা যে খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, মেয়ের বায়না যে আমাকে এটা করে দিতেই হবে। তো সেই মতো আমি ওকে রেডি করছি, আর ও তো ওই রকম দুষ্টুমি করে যাচ্ছে। তারপরে দেখো খেয়ে দিয়ে তো স্কুলে চলে গেল, বাস তো সকাল 9টাতে আসে, তো টাইম মতো চলে গেল। এবার আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। আমি তো এবার জিমের জন্য রেডি হয়ে গেছি, তোমরা দেখছোই যে রেডি হচ্ছি। আর ততক্ষণে আমার যে রান্না করে সেই রান্নার দিদুনটাও চলে এসেছে। তো আমি তো জাস্ট একটুখানি মানে কি বলবো, সকালবেলা নিজে যে এত তাড়াতাড়ি আমাকে রেডি হতে হয় যে কি বলবো, নিজের জন্য টাইম পায় না। মানে মেয়ে 9টাতে যায়, তারপরেও আমাকে বাসে ওকে তুলে ঘরে এসে অনেক কাজ করতে হয়, মার কাজগুলো কমপ্লিট করে 9টা 20 25 আমার হয়ে যায় প্রতিদিন জিমে যেতে। মানে তাড়াহুড়ো করে কোনো রকমে জাস্ট মানে জিমে যায়, কিন্তু জিমে তো আমাকে পৌঁছতেই হবে। এটা আমার আজকের না 4 বছর ধরে এটা হ্যাবিট হয়ে গেছে, এবং ভগবানের কাছে এটা প্রে করি সারা জীবন যাতে এক্সারসাইজটা করে যেতে পারি। তো তো আমি জিমে গিয়ে এক্সারসাইজটা স্টার্টও করে দিয়েছি। তো খুব বেশি হার্ড এক্সারসাইজ আমি এখন করি না, এখন জাস্ট নিজেকে মেনটেনের জন্য যতটুকু দরকার অতটুকুই আমি এক্সারসাইজ করি। আর আমার খাওয়া দাওয়া তো 4 বছর ধরে আমার একই খাওয়া দাওয়া, এবং আগামী দিনেও আমি এরকমই নর্মাল যে ডায়েটটা হয় যেটা আমি করি 4 বছর ধরে করে চলেছি, সেটা আগামী সারা জীবনে ওই রকমই ডায়েট করে চলতে চাই। তাহলে শরীরটা ঠিক থাকবে, তাহলে না কোনো দিনও ফ্যাট হবে না। তো ওই জন্য খাবার দাবারটা সবসময় মাথায় রাখি যে আমি খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক করি, সেখানে যেন কোনো কি বলবো, খাওয়া বেশি কমও না হয় আবার খুব বেশিও না হয়। তো আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি, জিম থেকে এসে যা করি। তো ব্রেকফাস্ট করে নিয়েছি আমি, ব্রেকফাস্টটা করে আমি একদম মানে ঝড়ের গতিতে কাজ শুরু করে দিয়েছি, যেটা আমি রোজ করি। তো এই দেখো, এটা আমার মায়ের ঘর, মার ঘরটাকে আমি সকালবেলা আগে জিম থেকে এসে বা কখনো জিমে যাওয়ার আগেও মুছে নিই। কেন, ঘরের মধ্যে ঠাকুর ঘর তো, ওই জন্য আমি এই ঘরটাকে সবসময় সকালবেলাতেই মোছার চেষ্টা করি। তো আজকে যেহেতু সকালে লেট হয়ে গেছিলো বলে আমি পরে মুছলাম, কিন্তু জিম থেকে এসে মানে আগে আমি ঘরটাকে পরিষ্কার করি। তো দেখো মার সব জিনিসগুলো, এগুলো আমি রোজ করি। মার সব যা ছোট ছোট জিনিস আছে সমস্ত কিছু, মানে এই টিভির টেবিলটাকে রোজ পরিষ্কার করি, সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখছি। আর তারপরেই দেখো আমি চলে গেলাম জামা কাপড় গোছাতে, যেটা আমার সব থেকে মানে প্রত্যেক দিনকার মধ্যে মানে আমাকে যত জামা কাপড় কেউ দেখে আমি কেচে দেবো, কিন্তু এই গোছানো ভাঁজ করা এটা আমার কাছে খুব বিরক্তিকর, কিন্তু করতে হয় রোজই, সেরকমই করলাম। করেই তারপরে আমি যথারীতি আমার লিভিং রুমে চলে এসেছি। সেখানে সারা দিন মেয়ে যা করে রাখে অবস্থা সেটাই গোছায় আর কি, তো সেগুলোই করছি। আর এগুলো আমার রোজকার কাজ, এগুলো আশা করি আমার মনে হয় প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেই। তো দেখো না, গোছানো হয়ে গেলে ঘরটা কত সুন্দর লাগে, তাই দেখছিলাম যে কি অবস্থাটা হয়ে থাকে সকালবেলা, তারপরে যখন সব গুছিয়ে টুছিয়ে নিই তখন কত সুন্দর লাগে। আর ঘর অগোছালো আমার একদম ভালো লাগে না, আমি রোজ ঘর পরিষ্কার করি, এটা আমার হ্যাবিট। ঘর যেন সবসময় টিপটপ থাকে সেটা চেষ্টা করি। তবে বাচ্চা থাকলে তো আর সবসময় হয় না সেটা, বাচ্চা তো নোংরা করবেই, আর সেটাই হয়। তো দেখো না, আমি তারপরে এই খাটের যে ডিভানটা সেটাও পরিষ্কার করছি, সেটাও আমি যেহেতু মেয়ে এখানে বসে বসে খেলে সবসময় হাত ফাত দেয়, তো ওই জন্যে পরিষ্কার করে রাখি যে যাতে হাত ধুলো না লাগে। আর রোজ এগুলোতে ধুলো তো পড়েই, তো এগুলো আমি করে নিই। তারপরে দেখো সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে পুজো করে আমি বসে গেছি খেতে। আজকে যেহেতু সোমবার ছিল সেই জন্য আজকে আমার নিরামিষ। তো নিরামিষের মধ্যে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি, আর কিচ্ছু খাইনি, জাস্ট একটু ডাল নিয়েছিলাম বাটিতে আর একটু পালং শাক দিয়ে ওই দিয়ে আমি ভাত খেলাম।
আমি কিন্তু নর্মাল যেরকম পরিমাণে মানে ছোট বাটির 1 বাটি ভাত সেরকম পরিমাণে ভাত খাই। তারপরেই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচে নামি আমি, কেন মেয়ে চলে আসার টাইম হয়ে যায়। এই যে মেয়ের বাসও ঢুকে গেছে দেখো, তো বাস তো ওকে ড্রপ করে দিয়ে চলে গেল। মেয়ে তো বাস থেকে নেমে রোজ বায়না করবে যে আমাকে আজকে চিপস দাও, আজকে চকলেট দাও, এরকম প্রত্যেক দিন। কিন্তু যাই হোক, তারপরে একটু বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে ঘরে নিয়ে যাই। আর ও তো রোজ এসে ওই বাস থেকে নেমে ও সব কিছু শেয়ার করা শুরু করে, স্কুলে কি কি করেছে, কোন ফ্রেন্ড কি বলেছে, কাকে কাকে ও টিফিন শেয়ার করেছে, এই সব গল্প রোজ করতেই থাকে। আর ক্যামেরাটা ধরেছি বলে একটু কায়দাও করছে। তো যাই হোক, ওই এরকমভাবেই দৌড়েও রাস্তাটা পার হয় বলে আমার ভয় লাগে, আমি রোজ ওই জন্য নিচে নামি। না হলে আমার ওর বাস কিন্তু একদম বাড়ির গেটের কাছে দাঁড়ায়, আবার না নামলেও হয়, তো কন্ডাক্টর দাদা ওকে ঢুকিয়ে দেয়। কিন্তু এই দৌড়ে রাস্তা পার হতে যায় বলে আমাকে প্রত্যেক দিন এটা নামতে হয়, খেয়ালটাও রাখতে হয়। তো যাই হোক, সমস্ত কাজবাজ সেরে মেয়েকে সব খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে রাত্রিরের কথা বলবো। রাতের ডিনারে আজকে আমি খাবো ওটস। এই শীতকালে গরম গরম ওটস খেতে কিন্তু খুব ভালো লাগে, তা আমি কিন্তু ওটস নিয়ে বসে গেছি। তোমরা যারা ডায়েট করছো তারা যদি ডিনারে ওটসটা নিতে পারো, খুব ভালো, খুবই ভালো। মানে এটার মতো খাবার হয়তো ডিনারের জন্য হয় না, যেটা আমরা ব্রেকফাস্ট আর ডিনার দুটোতেই যদি আমরা ওটস খেতে পারি তাহলে কিন্তু আমাদের খুব উপকার হয়, ফ্যাটটাও তাড়াতাড়ি চলে যায়। তা আমি ওরকম ওটস বানিয়ে নিয়েছি। ইচ্ছে করে না শীতের মধ্যে, কিন্তু করছি। কেন, ওটসটা আমার কিছুদিন ধরে না অন্য খাবার একটু বেশি হয়ে যাচ্ছিলো বলে আমি আজকে ওটসটাই খেলাম রাত্রিবেলা। এবং খাওয়া যেটা আমি শুরু করি সেটা কন্টিনিউ কিছুদিন করি, একই রকম খাবার খাই না, খাবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে চেঞ্জ করি সব সময়। তো এখন কিছুদিন যেমন আমি ওটস খাবো, তো দেখো ওটস খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।